একটি সিনেমায় যে কত রকমের চমক থাকতে পারে এই প্রথমবার দেখছি। মানে চমকের পর চমক, চমকের পর চমক। মানে প্রযোজক প্রথম থেকে সিদ্ধান্ত নিয়েই রেখেছিল এই সিনেমা ভাই সব্বাইকে খেয়ে নেবে। নমস্কার বন্ধুরা, আমি রূপম। চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। বন্ধুরা, আমরা গতকাল একটা অ্যানাউন্সমেন্ট পেয়েছি যে সাকিব ভাইয়া মানে তার পরবর্তী সিনেমা রিয়েল এনার্জির সঙ্গেই হতে চলেছে এবং আলোচনাও হয়েছে এবং কো প্রোডাকশন হিসেবে হলিউডের একটা প্রোডাকশন হাউস যুক্ত থাকবে এবং হলিউডের অ্যাক্টর অ্যাক্ট্রেসও সেখানে পারফর্ম করবে। তো এটা যেমন আমাদের কাছে একটা বড় ব্যাপার, তেমনি আরও একটা খবর উঠে এসছে, সেটাও প্রযোজক নিজেই বলেছে। একটু শুনে নি খবরটা কি। মানে আপনাদের কনফিডেন্ট কি টিজারের মতো কি গানও সাড়া ফেলতে পারবে? ডেফিনেটলি আপনারা অপেক্ষা করেন, আমি বলে দিচ্ছি, আমি আবারও কথা দিচ্ছি, আপনারা এর আগে এমন গান শোনেননি, সিনেমার গান। আমরা যেটা বলেছিলাম প্রথম থেকে, যে সিনেমাটা আসলে শুধু বাংলাদেশি স্টাইলের টিপিক্যাল বাংলাদেশি সিনেমা না, এটা এটা বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করবে। এটা কিন্তু আমি প্রথম দিনই বলেছিলাম, আমার প্রথম যে স্পিচ ছিল সেখানে আমি বলেছিলাম যে আপনারা হয়তো এমন কিছু দেখেননি এর আগে। তো এখন আমি আবারও বলছি যে আমার কথার উপর আমি চেষ্টা করেছি সবকিছু করার জন্য। আমরা সবাই মিলে পুরো টিম, একটা বিশ্বাস কিন্তু মানুষের তৈরি হয়েছে টিজার দেখার পরে। সেটাই এখন এরপরে আমার যেটা মনে হচ্ছে যে আমি 100% না হোক কাছাকাছি যাচ্ছি, যেহেতু আমি বিশ্বে ছড়িয়ে অন্যান্য দেশের লোকজন যখন এটা নিয়ে কথা বলছে, অন্যান্য ফিল্ম ক্রিটিক্সরা যখন কথা বলছে, এটা আমার কাছে মনে হচ্ছে একটা একটা সফলতার জায়গায় আছি আমি। কারণ আমরা তো সেটাই চেয়েছিলাম যে বাংলা সিনেমাটা অন্য একটা পর্যায়ে চলে যাক। আর একদম ঠিক কথাই বলেছে। তার মানে বুঝে গেলে এইখান থেকে তোমরা যে গানের মধ্যে একটা বিশেষ চমক থাকতে চলেছে। এমন গান আগে কোনো সিনেমায় দর্শক শোনেনি, নিজেই বললেন প্রডিউসার শারিন ম্যাম, নিজেই বললেন। তাহলে ভাবো। এবং যেটা সব থেকে মূল বিষয় যে ইটস নট আ টিপিক্যাল বাংলাদেশি ফিল্ম। মানে আমরা যেরকম টিপিক্যালি বাংলাদেশি ফিল্ম দেখে থাকি, এটা কিন্তু সেটা নয়। এটা এমনই একটা সিনেমা যেটা বিশ্বের দরবারে নিয়ে যাওয়ার সেই ক্ষমতাটা রাখে। এই ছবির যা কোয়ালিটি, যা মেকিং হয়েছে, সেটা সারা বিশ্বে রিলিজ দেওয়ার মতো ক্ষমতা রাখে। ধরো আজকে আমি একদম লো বাজেটের একটা সিনেমা করলাম, সেটা কি মানে সেই কোয়ালিটি দিতে পারবে? হ্যাঁ, দিতে পারবে হয়তো, সেটা পারফরমেন্সের দিক থেকে। কিন্তু ধরো অনেক কিছুর ব্যাপার থাকে, একটা সিনেমা করলেই তো হয় না। প্রপস, আর্টের কাজ, মানে যে আর কি পুরো এই প্রোডাকশন ম্যানেজার সমস্ত কিছু ম্যানেজ করে, এগুলোর অনেক ব্যাপার থাকে। তো সেই জায়গা থেকে শুরু করে মেকআপ, অনেক মানে সিনেমার এগুলোই তো বাজেট আরো বাড়ায়। ইভেন লোকেশন, সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস লোকেশন, যেখানে মানে শুট হচ্ছে। আজ পর্যন্ত বাংলাদেশি সিনেমার মধ্যে মানে মুম্বাইতে, বোম্বে বলছি, সরি, মুম্বাইতে এরকম বড় সেট ভাড়া করে তোমরা কটা সিনেমা দেখেছো, কটা বাংলাদেশি সিনেমা দেখেছো? হয়নি। আজকে একটা মানে বলিউডের প্রজেক্ট যেখানে শুটিং হয় একটা বড় প্যালেসের মতো জায়গায়, সেই জায়গাতে বরবাদের শুটিং হয়েছে এবং সেই প্যালেসটার ভাড়াই অনেক। সে প্যালেসটা যদিও বা মানে রিয়েল প্যালেস নয়, ওটা একটা সেট, ঠিক আছে? তো হয়েছে তো ওই রকম সেটে হয়েছে। তোমরা ভাবো না, যেখানে সিকান্দারের শুট হচ্ছে তার পাশে বরবাদের শুটিং চলছিল, যেখানে মহেশ ভাটের শুটিং চলছিল তার পাশে বরবাদের শুটিং চলছিল, এবং মহেশ ভাট নিজে এসে সাকিব ভাইকে দেখে বলেছে হি ইজ আ রিয়েল হিরো। আমরা সেটা শুনেছি মেহেদী হাসান হৃদয় ভাইয়ের থেকে। তো এটাই তো চাই না। আজকে বরবাদ সিনেমার মধ্যে এতগুলো চমক, গানেও আমরা চমক পেতে চলেছি। প্রডিউসার ম্যাম নিজে বলে দিয়েছে যে গানেও চমক পাবেন। এরকম গান আগে কেউ অন্য সিনেমাতে শোনেনি। কি হতে পারে গানের চমকটা কি, আমি তো বুঝে উঠতে পারছি না। মানে একটু অন্যরকম টাইপের হয়তো গান থাকতে চলেছে। এবার দেখো, আমরা সবাই জানি ইতিমধ্যে যে 5টা গান থাকতে চলেছে এবং স্যাড সং যেটা মানে আসতে চলেছে। আমি গতকাল সেটা ভিডিও বানিয়েছিলাম যে সোমেশ্বর আলী লিরিক্স লিখেছে এবং ওই গানটা গাইছে মায়া, নোবেল ম্যান, ওই গানটা গাইবে। এছাড়া প্রীতম হাসানের 2টো গান থাকবে, আসিফ আকবরজির একটা গান থাকবে, এবং তার সঙ্গে সঙ্গে রোম্যান্টিক যেই ট্র্যাকটা, বা রোম্যান্টিক নয়, জানি না ওইটা সিচুয়েশনাল সং হতে পারে, সেটা হচ্ছে হাবিব ওয়াহিদের গান থাকবে। তো এই হচ্ছে টোটাল 5টা গান, 6টা গান কিন্তু নয়, 5টা গানই থাকতে চলেছে। এবার গানের মধ্যেও চমক। ভাবো, একটা সিনেমার প্রত্যেকটা পদক্ষেপে মানে প্রত্যেকটা কন্টেন্টে চমক। এত চমক, এত চমক, বাকিরা তো সবাই পাগল হয়ে যাবে, ভাববে যে কি করে দিল বরবাদ, আমাদেরকে বরবাদ করে দিল। মানে এমন একটা বিষয় সত্যি কথা বলতে তৈরি হয়েছে। যাই হোক, গানেও আমরা চমক দেখতে পারবো খুব শীঘ্রই, হয়তো কিছু একটা আসতে চলেছে। আমি যখন ভিডিওটা বানাচ্ছি তখনও কিছু আসেনি, ঠিক আছে? যদিও একদম সকাল সকাল ভিডিওটা বানাচ্ছি, তো কারণ আমি বাড়িতে থাকবো না বলে ভিডিওটা বানিয়ে যাচ্ছি। যাই হোক, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিও। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো।
টেক কেয়ার।